তসলিমা আক্তার, লিমা ডাকনাম। আর আমি হচ্ছে আলিয়ার উদ্যোক্তা। আমি ছোটবেলা থেকেই হাতের কাজটার প্রতি আমার খুব আগ্রহ ছিল। এটা হচ্ছে সুই সুতার যে কারুকাজ, এটার প্রতি আগ্রহ ছিল। হঠাৎ করে যখন মনে হলো যে না কিছু একটা করবো এবং এটা আমাকে ঘরে বসেই করতে হবে, আমার যেহেতু দুইটা বেবি ছোট, আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব না। এই ফিল্ডটা যখন আসলো তখন মনে হলো যে আমি হয়তো এই কাজটা দিয়ে শুরু করলে আমি হয়তো এইটা পারবো। বাচ্চা আছে, বাচ্চার যেটুকু বয়স আমি ঠিক ওই বয়স থেকে টার্গেট করছিলাম। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা সহজ হবে আমার জন্য, যে কোনো ড্রেস বানালাম হয়তো বা দেখলাম যে না কেউ নিল না, বাচ্চারা পরে ফেললো। অল্প কিছু টাকা ছিল, আমি সেই টাকার মধ্যে চিন্তা করছিলাম যে কি করা যায়। জাস্ট 15টা ড্রেস ডিজাইন করলাম এবং 15টা ড্রেসে আমার টোটাল খরচ পড়লো 1,500 থেকে 2,000 টাকার মতো। 15টা ড্রেস আমার 1 ঘন্টার মধ্যে সেল হয়ে গেল। এত চাহিদা ছিল ড্রেসগুলার, আমি আর কাউকে দিতে পারছিলাম না। আছে আমার কাছে ফেব্রিক গুলা, আমি জানতাম না অ্যাকচুয়ালি যে ফেব্রিক গুলা কিভাবে শো করতে হয়, কিভাবে কি, আমি কিচ্ছু জানতাম না। আমি তো জানতাম না যে এটা আমাকে আর কেউ চাইতে পারে। প্রথম মাসে আমার যেটা টার্গেট ছিল যে আচ্ছা সবকিছু খরচ টরচ কি 5,000 টাকা থাকলে বা 3-4 হাজার থাকলে এনাফ, যে খুব রিল্যাক্সে কাজ করলে এখন আসলে 50 আপ মানে একটা ইনকাম চলে আসে। প্রথম যখন শুরু করছি তখন একা করছি, তখন আসলে আমি বুঝিও না কত কাজ হবে। 1-1.5 মাসের মধ্যে বুঝলাম যে আমার পক্ষে আর সম্ভব না। আমার 2 জন আছেন যারা আমার ইনকাম মানে আমার এখান থেকে ইনকাম থেকে ওনারা সংসার চালাচ্ছে। আর যারা মানে মোটামুটি যারা আছেন ওনারা আসলে নিডি না কেউ, সময় কাটানোর জন্য, এবং মানে অনেকেই চায় যে ঘরে বসে একটা কিছু করি। এখন যেটা খুব প্রবলেম হয় সেটা হচ্ছে কি কর্মী সংকট। আমার আসলে আরো অন্তত 8 থেকে 9 জন কর্মী দরকার। আমার অনেক প্রোডাক্ট কিন্তু দেশের বাইরে গেছে, ওরা অর্ডার করলো দেশের বাইরে থেকে, ফ্যামিলির মাধ্যমে নিয়ে গেল। ইনফ্যাক্ট এখনো আমার 4-5টা প্রোডাক্ট চলছে যেগুলা হচ্ছে ইতালি যাবে। কাপড় রেডি টেডি করলাম, আয়রন করতে গেলাম, আয়রন করতে যেয়ে দেখি কাপড় কাটা। ওরাও একটু কাটাকাটি করছে, মাম্মা যেহেতু সারাদিন কাটে আমরাও একটু কাটি। একটা কিছু প্যাকেট করছি, এইটা ধরে টানছে, ওইটা ধরে টানছে, এখনো খুব কঠিন। সকাল মানে মোটামুটি 7টা থেকে শুরু রান্নাঘরের কাজ টাজ, 10টা থেকে 11টার মধ্যে আমি রান্না টোটাল কমপ্লিট। এরপরে শুরু হয় আমার বিজনেস কাজ রাত 2টা পর্যন্ত। মজার ব্যাপার হচ্ছে আমার শ্বশুর বাড়ির যতটা সাপোর্ট ছিল আমার বাপের বাড়িতে মনে হয় না, যেটা কেউ যখন জানবে মেয়েরা তো কাজ করার কি দরকার, সংসার করছে, বাচ্চা হয়ে গেছে, আর ওইগুলা সামলাও না, কিসের এত বিজনেস, জবই করতে দেয় না সেখানে আবার বিজনেস। অনলাইন মানে এখন আসলে সারা পৃথিবী হাতের মুঠোয়। আমি তো ল্যাপটপে বসারও সুযোগ পাই না, সমস্ত কিছু মোবাইলে। আমাকে একটা শিল্প এলাকাতেই থাকতে হবে এই কাজটা করার জন্য, এটা কোনো প্রয়োজন নেই।